নমস্কার। বেলা এখন 11টা। আজকে আমরা চলে এলাম বার্থি তারা মায়ের মন্দিরে। জানেন এই মন্দিরটা কত সুন্দর একটা মন্দির। মন্দিরে আসলে খুব ভালো লাগে। এই মন্দিরে আসার জন্য এর আগে অনেকবার চেষ্টা করছি, কিন্তু আসতে পারি নাই। কিন্তু আজকে হঠাৎ করে চলে এলাম। সবই মা তারার ইচ্ছা। তার ইচ্ছা না হলে কি আর আসা যায়? তো এই পাশটা হচ্ছে মন্দিরে বসার জায়গা। এই যে বেঞ্চ দেওয়া আছে। আমরা সবেমাত্র মন্দিরে প্রবেশ করলাম। হাত মুখ ধুয়ে এসে তারপর মন্দিরে গিয়ে বসবো। প্রথম এলাম, আসার পরেই আমার খুব ভালো লাগছে মন্দিরটা দেখে। এর আগে বেশ কত ছবিতে দেখেছি অনেকবার, কিন্তু আসার মতো সৌভাগ্য হয়নি। এবার এলাম, এসে দেখি পূজার জন্য সবাই বসে পড়েছে। পূজা একটু পরেই পূজা শুরু হবে। আর এই হচ্ছে মা। মা কত সুন্দর। মাকে দেখার পরে মনটা সত্যি ভরে গেল। মা গো, তুমি সত্যি মঙ্গলময়ী মা। মা আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আসার পরে এত ভালো লাগছে যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আজকে শুক্রবার, সেজন্য মানে অত লোকজন, লোকজন খুব কম। এমনিতে এখানে পূজা শুরু হয় মঙ্গলবার আর হচ্ছে শনিবার দিন। মানে তখন এখানে প্রচুর লোক আসে, অনেক লোক আসে। তো আজকে তো লোকজন ফাঁকা ফাঁকা ছিল। পূজা শেষ করে আমরা এখানের খিচুড়ি প্রসাদ নিলাম। তারপর বেশ কিছু সময় আমরা এখানে বসেছিলাম। অনেক লোকজন চলেই গেছে, কিন্তু কেন জানি মাকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। বললাম কি যে আরও বেশ কিছু সময় থাকবো। ওর বাবাকে বললাম যে আরও কিছু সময় থাকি না, এতদিন পর এলাম, বাসায় গেলেই তো যাব, একটু পরেই যাই। তারপর বেশ কিছু সময় বসাছিলাম একদম। তো এই যে মন্দিরের চারপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরের চারপাশ এরকম। এখান থেকে সিঁড়ি আছে সামনে থেকে, এবার পিছন দিকে ওঠা যায়, তারও সিঁড়ির ব্যবস্থা আছে। এটা হচ্ছে মন্দিরের পিছন সাইডটা। আর এই যে ওই কর্নারে হচ্ছে ওখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। চারপাশটা কি সুন্দর। এক একটা মন্দির এক এক রকমের, কিন্তু এই মন্দিরটা আসার পরে আমার এত ভালো লাগছে যা বলতে পারবো না। জায়গা অনেক বেশি, আর সব কিছু মিলে সত্যি অসাধারণ ছিল মন্দিরটা। পাশে আবার হচ্ছে মেন রোড, গাড়ির পথ। অনেকেই পূজা দিতে আসে, চলে যায়, ভালোই লাগে। আর কি জানি না, মার কাছে আসার পরে মনটা এত ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না। এদিকে বাবা ছেলে তারা আবার এখানে বসে খুনসুটি করতেছে। কিছু ছবিও তুলে নিলাম ফাঁকে ফাঁকে। আর একটু পরেই হয়তো এখান থেকে যাব, কিন্তু ইচ্ছে করছিল না। ইচ্ছে করছিল আরও কিছু সময় থাকি। জানি না আবার কখনো যেতে পারবো কি না। এরপর আমি মন্দিরের নিচে নেমে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে মন্দিরের চারপাশটা এরকম। আবার থাকার জায়গা আছে এপাশে। এই যে বেসিন, ভিতরে ওয়াশরুম, এপাশে থাকার জায়গা আছে। তারপর এখানটায় রান্নাবান্না হয়। এই যে ঘর আছে, রান্নাঘরে টিনের ঘর, ওখানে রান্নাবান্না হয়। মানে মায়ের ভোগ তৈরি করা হয় যখন লোকজন বেশি আসে। এই যে বসার অনেক জায়গা। আবার কিছু ফুল গাছও আছে, শিউলি ফুলের গাছ দেখলাম। তারপর জবা ফুলের গাছ আছে। এরা রওনা দিয়ে দিয়েছে, কিন্তু আমি এখনো পিছানে, কারণ আমার যেতে ইচ্ছে করছিল না। সত্যি ভারী সুন্দর মন্দিরটা। যদি তোমরা কেউ কখনো আসো, দেখবে তোমাদের সত্যি ভালো লাগবে। আমার খুব ভালো লাগছে মন্দিরে এসে। অবশ্য আমার
এই হচ্ছে অন্য একটা মন্দির, ওই মন্দিরের পাশেই এটা হচ্ছে লোকনাথ বাবার একটা মন্দির। এই মন্দিরটা বেশ সুন্দর ছিল, একদম পাশেই রাস্তার উপরে এই মন্দিরটা। সেখানে আমরা বেশ কিছু সময় বসেছিলাম। তো যাই হোক, সত্যি খুব ভালো ছিল। আর ছবিগুলো তোলার কারণ হচ্ছে স্মৃতি হিসেবে থাকবে। আর এই হচ্ছে আমার মা, মাকেও নিয়ে গেছিলাম। বাবু যখন পেটে ছিল তখন ভাবছিলাম মায়ের মন্দিরে যাব, তো মাকে নিয়ে, তো সেই আশাটা এতদিন পরে পূর্ণ হলো। তো যাই হোক, সত্যি খুব ভালো ছিল মন্দিরটা, আর দিনটাও খুব ভালোভাবে কেটেছে আজকের। ও মা তারা, তোকে ছাড়া মন বসে না আমার, মন বসে না। এই মন্দিরে আসার জন্য সবাইকে বলবো, আসবেন, ঘুরে যাবেন, সত্যি ভালো লাগবে এখানে আসলে। আমি হয় কি, আমার মাঝে মাঝে মন্দিরে ঘুরতে খুব ভালো লাগে। আমি এ মন্দির সে মন্দিরে ঘুরি, মানে মন্দিরে গেলেই জীবনের সমস্ত চিন্তা সব কিছু মানে থাকে না। তো আজকের এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।